Recording in progress. আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা পেইড স্টুডেন্ট জুমে যুক্ত আছেন, আপনাদের যে সমস্যাগুলো আছে একজন একজন করে বলেন। পাশাপাশি ফেসবুক লাইভে যারা স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট যুক্ত আছেন, আপনাদের যে কোনো মতামত অথবা যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে, অথবা আর আপনারা ফ্রিতে ভিডিও দেখে দেখে যে স্কিলগুলো ডেভেলপ করতেছেন, প্র্যাকটিস করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়, এই কাজের বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করেন, সরাসরি লাইভে থেকেই আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে যারা জুমে যুক্ত আছেন একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন ক্লায়েন্ট যখন মেইল করি না, হুম। তো আমরা রেসপন্স পাই না, বা মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রাম আমরা নক দেবো, ঠিক আছে? তখন মেইল যে, মানে সমস্যাটা, মেইল যে মেইলটা করছিলাম, ঠিক আছে, ওই মেসেজটা যদি ফেসবুকে দিই তাহলে কি সমস্যা হবে? ফেসবুকে লং, ইউটিউব যেটা জিমেইলে পাঠান বা অন্য নাকি মাধ্যমে সোশ্যাল পাঠান মিডিয়ার ওটা তো জন্য অনেক আলাদা লং কোনো হয়। আলাদা মেইল? হ্যাঁ, 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 সেটাই বলছি। লং মেসেজ ফেসবুকে দিলে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। আর ফেসবুকে পাঠাবেন হচ্ছে প্রথমে শর্ট মেসেজ দিয়ে, একটা ফেসবুক থেকে সর্বোচ্চ 5টা পাঠাবেন, বেশি পাঠানোর দরকার নেই। ও, আচ্ছা। দুই তিনটা আমার একটু ডেমো দেওয়া যাবে ভাই, ফেসবুকে শর্ট মেসেজের দিলে একটু ভালো হতো। আপনি কত নাম্বার বেছে? আমি তো ভাই অনেকদিন, আমি 0.9 ব্যাচের, কিন্তু অনেকদিন বন্ধ ছিলাম, আবার নতুন করে আচ্ছা, শুরু ফরহাদ করতে ভাই হচ্ছে চাইছিলাম। আপনাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ টেমপ্লেট দিয়ে দিছি। ওই টেমপ্লেট গুলো থেকেই ওগুলোর উপর হ্যাঁ, ওগুলো, ওটা তো লং, মেইলে, কিন্তু ওই শর্ট মেসেজ, হ্যাঁ, লং লং শর্ট, মেসেজ গুলো একটু রিসার্চ করেন, করে সেগুলোকে শর্ট বানাই ফেলেন। ওইটার ভিতরে কি স্ক্রিনশট দেওয়া কি ঠিক হইব নাকি? মেসেঞ্জারে হ্যাঁ, বা মেসেঞ্জার বা স্ক্রিনশট দিতে পারেন, ইনস্টাগ্রামে। স্ক্রিনশট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, কিছু ফেসবুকে কোশ্চেন আসছে, এগুলোর অ্যান্সার দেই। আচ্ছা, তানজিলা খাতুন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিয়মিত আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ করেছি এবং পাবলিশ করেছি। যদি আমার চ্যানেলটা একটু দেখতেন। আচ্ছা তানজিলা আপু, আপনাকে হচ্ছে আমি জুমের লিংক দিচ্ছি, আপনি জুমে জয়েন করেন। তানজিলা খাতুন আপু, আপনি দুপুরেও সাপোর্ট ক্লাসে জয়েন হতে চাইছিলেন, কিছু একটা দেখাতে চাচ্ছেন আপনি, আপনাকে জুমের লিংক দিয়ে দিছি, আপনি হচ্ছে জুমে জয়েন করেন। আচ্ছা ইমতাদুল ভাইয়া, আমি আমি ফেসবুক পেজ স্টার সেট আপ করবো কিভাবে, এর সেট আপ করার জন্য কি প্রয়োজন? স্টার সেট আপ হচ্ছে অটোমেটিক চলে আসবে, এটা আপনার মিনিমাম 5,000-এর উপরে হচ্ছে ফলোয়ার হতে হবে। এখন মেবি 10,000 ফলোয়ার হয়ে গেলে স্টার সেট আপটা অটোমেটিক আসবে। তবে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে, বা যে কোনো পোস্টই হোক কন্টিনিউ করতে হবে। যদি পোস্ট না করেন তাহলে এটা আসতে চায় না। ইনগেজ ভালো হলেই স্টার সেট আপ চলে আসে। আচ্ছা ওমর ফারুক ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইউটিউব এসইও ক্লায়েন্ট খোঁজার জন্য বেশি পাওয়া যায় এরকম 5টা এরকম প্রায় 100টা নিশের মতো দেওয়া আছে, আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের ভিডিওতে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নেন। ওই 100টা যে নিশ দেওয়া আছে এখানে, ফরাদ ভাইয়ের একটা ভিডিওতে দেওয়া আছে, এর উপরে আর কোনো নিশ নেই, এগুলোই টপিক, ওগুলোই টপ। আপনি ওই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখলে একদম পরিপূর্ণ A to Z সম্পূর্ণ বুঝতে পারবেন।
ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনারা আহ, আপনাদের যে সমস্যাগুলো আছে বা মতামত আছে এগুলো কমেন্ট করেন, আর অবশ্যই লাইভটি শেয়ার করেন। ওমর ফারুক ভাই, তানজিলা আপু, সবাই হচ্ছে লাইভটি শেয়ার করেন, যাতে স্কিল আপ ইনস্টিটিউটের যে সাপোর্ট সিস্টেমটা এটার জন্য সবাই উপভোগ করতে পারে, ফ্রিতেই যেন স্কিল ডেভেলপ করে, যেন ইনকাম করতে পারে, এই উদ্দেশ্যই হচ্ছে আমাদের। কাজেই সবাইকে এই লাইভটা শেয়ার করে দেন, যাতে সবাই যেন এখান থেকে সাপোর্ট নিয়ে যেন স্কিল ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওমর ফারুক ভাইয়া, জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি একটু স্ক্রিন শেয়ার করে আমার দেখাতে যাচ্ছিলাম ভাইয়া। জি, শেয়ার দেন। আপনি কত নাম্বার বেছে? আমি ফ্রি স্টুডেন্ট, আমি আপনাদের ভিডিও অনেকদিন যাবত দেখি আর কি। আপনি লিঙ্ক মানে কোথায় পাবেন? লিঙ্ক আপনার লিঙ্ক দিয়েছেন তো কেবল আমাকে। এখনই? যে ওই যে তানজিলা খাতুন, যে ওটা আমার আইডি আর কি, ও আমার এই ওয়েবের ইয়ে আর কি। আচ্ছা, ঠিক আছে, দেন স্ক্রিন শেয়ার দেন। থ্যাংক ইউ। শেয়ার কি হয়েছে? জি, শেয়ার হয়েছে ভাইয়া। ভাই এই যে হ্যাঁ, আপনার আপনার সমস্যা কি কি হচ্ছে? সমস্যা, যে স্কোর বাড়াতে পারছি না আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি হচ্ছে এই স্কিল যে আপ 36 ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট, তাই তো? জি 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 জি। আপনি কতদিন ধরে আমাদের স্কিল আপ ইনস্টিটিউটকে ফলো করতেছেন? হয়তো 3 মাস হবে। আর আগের থেকে কিন্তু নিয়মিত করছি আর কি। অনেক কিছু আগে ফেসবুক অ্যাডস দেখছি, ওরা পারি নাই, পরে এখন ইউটিউবে এসেও শুরু করেছি। হুম। এই ফ্রি ভিডিও দেখে দেখে কতটুকু কনফিডেন্স আপনার হচ্ছে যে আপনি সাকসেস হতে পারবেন, এবং কতটুকু স্কিল ডেভেলপ করছেন? আপনাদেরই দেখে মানে বোঝা যাচ্ছে যে পারবো, কিন্তু ওই যে স্কোর বাড়াইতে পারতেছি না আর এই কি। কনফিডেন্সটাই হচ্ছে মেইন। এই আর কি। আচ্ছা, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো, যাতে দ্রুতই জি, সাকসেস হতে পারেন। মাশাআল্লাহ। আর আমাদের সাপোর্ট সিস্টেম যেহেতু দিনে দুবার করে হচ্ছে, কন্টিনিউ জি জি থাকবেন। জি ইনশাল্লাহ জি। এখান থেকে আহ ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মুখে বরকত দিক, চেষ্টা করি সব সময়। আমি একজন ইমাম সাহেব মানুষ, হ্যাঁ, 5 ওয়াক্ত অবশ্যই নামাজ চেষ্টা পড়ার করবেন, পাশাপাশি কেননা চেষ্টা করি ফ্রিল্যান্সিং ইনশাল্লাহ। সেক্টরটা হচ্ছে প্রথম নাম্বার লাগবে হচ্ছে ধৈর্য। রাত জাগতেই হবে, এটা বাধ্যতামূলক, রাত ছাড়া আসলে হয় না। জি চেষ্টা করতে হবে যে 12টা 1টা পর্যন্ত অন্তত থাকার, কেননা শেষ রাতে বেশি ক্লায়েন্ট পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে আপনি নিয়ম এর মধ্যে মেনটেন করতে পারেন, রাত জাগাটা আসলে যদিও ঠিক না, কিন্তু জি নিয়ম করতে পারেন যে যদি এরকম প্রতিটা কান্ট্রি, আমার 5-6 বছরের এক্সপিরিয়েন্সে আমি বের করছি যে বিকাল 5টা থেকে শুরু করে রাত 8টা 9টা, এবং রাত 2টা থেকে শুরু করে সকাল 8টা 9টা পর্যন্ত, এই সময়টাতে ক্লায়েন্ট অ্যাক্টিভ বেশি থাকে। এই কারণে আপনি হয়তো বা শিডিউলটা এরকমও করতে পারেন যে সন্ধ্যার সময় বসলেন, রাত 10টা পর্যন্ত কাজ করলেন, এরপর ঘুমাই গেলেন, রাত 4টার দিকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, দেন আবার সকাল 8টা পর্যন্ত কাজ করেন, এরকম সময়টা ক্লায়েন্ট অ্যাক্টিভ বেশি থাকে। আহ, জি। আচ্ছা, এবার থ্যাংক ইউ। হচ্ছে আপনাকে আমি কিছু টিপস দিচ্ছি, দেখ। এগুলো অ্যাপ্লাই করে আপনি হচ্ছে স্কোর গুলো বাড়াতে পারবেন। 1 নাম্বার হচ্ছে, জি জি আপনার ভিডিওটা যদি পাবলিক খায় এমন ভিডিও হয়, জি। তাহলে সেগুলো আরো মানে স্কোর তো উঠবেই, পাশাপাশি রিচ লাইক কমেন্ট গুলো আরো বেশি বাড়বে, ভিউটা আরো বেশি বাড়বে। আচ্ছা। এখন স্কোর ওঠানোর জন্য মিনিমাম আপনার ভিডিও হতে হবে 2 মিনিটের উপরে। 1 নাম্বার। দুই হুম, নাম্বার হচ্ছে যে টাইটেলটা ইউজ করবেন সেই টাইটেলটা হ্যাশট্যাগ, ওই টাইটেলটা ভেঙে ভেঙে হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। মানে হুম, সাপোজ আপনি যে টাইটেলটা ইউজ করতেছেন যে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো নবী পৃথিবীতে আর নেই, এটাই বলতে চাচ্ছেন মেবি। তো জি এইটা আপনি হচ্ছে যেমন আমার, এটা হ্যাশট্যাগ বানাবেন, আমার নবীর এটা হ্যাশট্যাগ বানাবেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী এটা হ্যাশট্যাগ বানাবেন, এরকম টাইটেলটা ভেঙে ভেঙে হ্যাশট্যাগ বানায় ডিসক্রিপশনে দিবেন।
এবং আচ্ছা আচ্ছা। সেম টাইটেলটা আপনি কিওয়ার্ডেও ব্যবহার করবেন। এরপর আসি, আহ, এই রিলেটেড কিছু কিওয়ার্ড বসাবেন। এরপর হচ্ছে এই টাইটেলটাকে আপনি হ্যাশট্যাগ ইউজ করে কোথায় বসাবেন? ডিসক্রিপশনে বসাইলেন এবং জি। হচ্ছে কিওয়ার্ডে বসাইলেন। এখন আসি চ্যানেলের নামটা আপনি টাইটেলে ইউজ করলেও হবে, না করলেও হবে, কিন্তু টাইটেলটা চ্যানেলের নামটা আপনি ডিসক্রিপশনে ইউজ করবেন। একটা হচ্ছে নর্মাল ভাবে আর একটা হ্যাশট্যাগ হিসাবে। এই যে আমি চ্যানেলের নামটা বসাইছি। আবার কিওয়ার্ডেও ইউজ করবেন। এতে আহ, আপনার ভিউগুলো মিনিমাম প্রতিদিন একটা করে ভিডিও আপলোড আমরা দিবেন। দেখাই দিলাম মিনিমাম দেখুন। আপলোড দেওয়ার নিয়ম, ইউটিউবে মিনিমাম ভিডিও আপলোড দেওয়ার নিয়ম তিনটা, মিনিমাম তিনটা। যে আচ্ছা। সময়টা আপনার ভিডিওর উপর ভিত্তি করে ইনগেজ হবে, যে টাইমটাতে, ওই টাইমটা ফলো করে আপনি ভিডিও পাবলিশ করবেন। এই যে কথাগুলো বললাম এইভাবে আপনি হচ্ছে ভিডিও পাবলিশ করবেন এবং এসইও করবেন। ইনশাল্লাহ খুব দ্রুত স্কোর বাড়বে এবং ভিউ বাড়বে। আমি আপনাকে দুই- একটা রিকোয়েস্ট দিচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আপনার এই ভিডিওটা কবে আপলোড করছেন? আজকে। নতুন চ্যানেল 4টা ভিউ হয়েছে। জি। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন, এইভাবে এসইও করেন। নতুন চ্যানেলগুলোতে যদি স্কোর নাও উঠাইতে পারেন, মিনিমাম জি। 50, 60, 70 উঠাবেন। এর উপরে যদি না পারেন, কন্টিনিউ ভিডিও আপলোড দিবেন আর প্রতিদিন এসইও করবেন। যখন একটু ভিউ আসা শুরু হবে, তখন হুম। আপনার স্কোর গুলোও ভালো পাবে, ম্যাচ করবে। মাশাল্লাহ। এখন বিদায় কিউ কি প্রো ভার্সন কিনবো? না, প্রয়োজন নাই, ফ্রি দিয়েই হয়। আপনি আচ্ছা। কিওয়ার্ড রিসার্চ করবেন কোথায় থেকে? ভিডিআইকিউ থেকে, টিউববডি থেকে, তারপর হচ্ছে চ্যাট জিপিটি থেকে। গুগলে টাইটেল লাইন লিখে সার্চ করবেন, করে একদম নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন 8-9টা সাজেস্টেড কিওয়ার্ড আছে, এগুলো থেকে নিবেন। এরকম ভাবে রিসার্চ করবেন, পেইডের কোনো প্রয়োজন নাই। আমি ফ্রি যে এটা দিয়ে এটা অনেক আমি এটা দিয়ে করা করি, যায়। যে এটা দিয়ে করি। দেখেন দিন এটা হয় কিনা। হ্যাঁ, এটা দিয়েও হয়। দেখতে পাচ্ছেন এটা? ভিডিআইকিউটা বর্তমান বেস্ট। এই যে এটা ট্যাগ জেনারেটর। ভিডিআইকিউটা সব থেকে বেস্ট। সমস্যা নেই, এটা দিয়েও করতে পারবেন। পাশাপাশি ওই যেগুলো বললাম, গুগল থেকে নেবেন, চ্যাট জিপিটি থেকে নেবেন, আরো ভালো স্কোর গুলো আসবে বা আর কিওয়ার্ড ভা- খুঁজে পাবেন। আর ভাই ওই যে কি বলে, পারফরমেন্স তো বেশি আসতেছে না। না, আসা তো ভালো, সমস্যা নাই, আসুক। স্কোরও বাড়বে, নতুন চ্যানেল তো কন্টিনিউ একটা করে ভিডিও আপলোড দেন। ঠিক আছে ভাইয়া? আহ, ভাইয়া বলছিলাম কি, ওই আমার আমার নিজস্ব একটা ভিডিও আমি করেছি, করে এটা আমি আপলোড দিতে চাচ্ছি, কিন্তু থাম্বনেল বাটন ওখানে আই দেখাচ্ছে। ওখানে লেখা আসতেছে যে ইউ ক্যান চেঞ্জ দা থাম্বনেল, এরকম দেখাচ্ছে। হ্যাঁ, থাম্বনেলটা তাহলে চেঞ্জ করে দেন, কপিরাইট ধরছে হয়তো বা, বা কোনো না কোনো সমস্যা হচ্ছে হয়তো। সাইজ মানে নয়তো অন্য কপিরাইট, অন্য দুইটার একটা। অন্য ভিডিও করতে পারতেছি, কিন্তু আমার ভিডিও করতে পারতেছি না, আমি না, নিজস্ব। ওইটাতে তাহলে আপনি থাম্বনেলটা চেঞ্জ করে দেন। থাম্বনেল ওখানে মানে ব্লার দেখাচ্ছে, বুঝছেই তাহলে না। ওইটা চেঞ্জ করে দেন। আহ, আচ্ছা, আচ্ছা আর কোনো ঠিক আছে। কোশ্চেন আছে ওমর ফারুক ভাইয়া? টিউব বিডি এবং বিডাই কি একই ব্রাউজারে কি রাখা যাবে, না না, রাখতে যে হবে? কোনো একটা সেখানে একটা। আচ্ছা আচ্ছা। রাখা যাবে, কিন্তু কাজ কাজ ভালো করবে। হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। ওকে। আচ্ছা, এরপর বলেন। ভাইয়া আমার একটু ইয়েটা যদি দেখতেন, ফেসবুকের ইয়া। জি ভাইয়া, কি হয়েছে ফেসবুকে? মানে কভার ফটো একটা বানাইছিলাম ভাই, যে আপনার আলাদা প্রোফাইল করে কভার ফটো বানাইছিলাম আগে, বুঝছেন, যে ইয়ার জন্য একটু ডিজাইনটা দিয়ে দেখতে ভালো হয়েছে নাকি না। আচ্ছা, শেয়ার দেন। আচ্ছা, এমতাদুল ভাইয়া, আমার পেজ স্টার সেটআপ অপশন আছে, কিন্তু আমি সেটআপ করব কিভাবে? ফোন থেকে সেটআপ করবেন, স্টার সেটআপে ক্লিক করবেন। আপনার হচ্ছে ইয়েতে যাবেন, প্রথমে পেজটা ওপেন করবেন, করে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর ডান পাশে দেখবেন যেমন হোম, ইনসাইট, কন্টেন্ট, ইনগেজ, ওখানে মনিটাইজেশনে ক্লিক করে স্টার সেটআপে ক্লিক করবেন, নেক্সট 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 করে যাবেন। দেখবেন যে ওটা অন হয়ে গেছে। ওখানে তেমন কোনো কিছু না, আপনি দেখলেও বুঝতে পারবেন যে কি করলে এটা ইনেবল হবে। একদম খুবই সহজ। হ্যাঁ ভাইয়া, বলেন। জি ভাইয়া, এই যে এটা এটা বানাইছিলাম, বুঝছেন। না, এটা কিসের জন্য? ওই যে আপনার ইয়ার, আপনার ফেসবুক যে কভার ফটো যেটা আছে করার না, জন্য আর কি। হয়নি। তো এটা কি অ্যাড করবো ভাই এখানে? জি, এখানে কি অ্যাড করবো তাহলে? এই ব্যানারটা চেঞ্জ করেন, করে আবার নতুন 2-3টা ব্যানার বানান। ও আচ্ছা, ঠিক আছে ভাই।
মানে ডিজাইনটা চোখে ধরার মতো হয়নি, যেহেতু এটা ক্লায়েন্ট দেখবে, আমরা বাঙালি তো আর দেখবো না, দেখার জি প্রয়োজনও জি ভাই, আমাদের নাই। যেহেতু বুঝতে পারছি। ক্লায়েন্ট দেখবে, কাজে আর একটু ইয়ে হতে হবে, প্রফেশনাল একটা ভাব আসতে হবে, আর চোখে ধরার মতো হতে হবে। কালারফুল দিব ভাই, মানে সাদা হ্যাঁ, সাদা কালারফুল দিবেন, মানে ফুং কালার দিয়েন না, এক কালারে দিয়েন, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে আপনার জন্য এই যে উপরের যে লেখাগুলো থাকবে এগুলো যেন ফুটে ওঠে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এরপর বলেন, যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করেন, এমতাদুল ভাইয়া লাইভটি শেয়ার করেন, যাতে স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্টরা যেভাবে সাপোর্ট, এরকম সিস্টেম অবশ্য কারোই নাই, তো আমরা যে সাপোর্ট সিস্টেমটা রাখছি এটা যেন সবাই উপভোগ করতে পারে, যারা ফ্রি স্টুডেন্ট আছে তারা যেন জানতে পারে, এবং স্কিল আপ ইনস্টিটিউটের এই সাপোর্ট সিস্টেমটার মাধ্যমে যেন নিজের স্কিল ডেভেলপ করতে পারে, প্রবলেম গুলো যেন সলভিং করে যেন ইনকাম করতে পারে। তো আমাদের উদ্দেশ্যটা সাকসেস আপনারাই করবেন, আপনারা ফ্রি বা পেইড হন না কেন, আপনাদের সাকসেস মানে আমাদের সাকসেস। আপনারা সবাই লাইভটি শেয়ার করেন। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, আলহামদুলিল্লাহ ফ্রিতেই এসিও শিখে 30+ এসিও কাজ শেষ করে জমা দিলাম, রেজাল্ট আর পেমেন্টের জন্য অপেক্ষা করতেছি। স্কিল আপ ইনস্টিটিউটের সকল মেম্বারকে ধন্যবাদ। ঠিক আছে ওমর ফারুক ভাইয়া, আপনাকে আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আহ আপনি যেভাবে ফ্রিল্যান্সিং লাইফটাকে সুন্দরভাবে নিজের মতো করে কোথাও কোর্স না করেই আমাদের ফ্রি ভিডিওগুলো দেখে স্কিল ডেভেলপ করে যে ইনকাম করতেছেন, এটাই আমরা আহ, খুবই গর্ব করি, যে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের হচ্ছে ফ্রি স্টুডেন্টদের আমরা পাশে আছি, সবার পাশেই আমরা আছি। তো আপনারা এই সুযোগগুলোকে কাজে লাগান, এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজের স্কিলটা পরিপূর্ণ ডেভেলপ করে আপনারা সাকসেস হন। এর জন্য আমরা আমাদের স্কিল আপ ইনস্টিটিউট থেকে সবাইকেই সব সময় আমরা হেল্প করব, এবং সবার জন্যই দোয়া থাকবে। আপনারা ইনকাম করেন, এখান থেকে স্কিল ডেভেলপ করেন, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, এরপর বলেন, আচ্ছা আপন বড়ুয়া ভাইয়া কি অবস্থা? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি পিসি তে আপনাদের সাথে জয়েন হইতে পারছি না। আচ্ছা, জুম 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 অ্যাপসটা আগে ইনস্টল করে নেন, নিয়ে সাইন আপ করে সাইন ইন করে নেন, সাইন আপ অথবা সাইন ইন করে নেন, নিয়ে আহ, যে কোনো একটা ব্রাউজার থেকে জুম লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে অ্যাপসে যাওয়ার জন্য একটা নোটিফিকেশন আসবে, সেখানে টিক মার্ক দিয়ে লঞ্চে হুম। ক্লিক করবেন, তাহলে না, জুম অটোমেটিক অ্যাপসের আগে মাধ্যমে। থেকে আগে থেকে ডাউনলোড করা আছে। ওইটা ওইটা আনইনস্টল করে দেন, নতুন আপডেট ভার্সনটা ইনস্টল করে নেন, আচ্ছা আচ্ছা। ইনস্টল ভাই করে আপনার সাইন ইন। একটা ইউটিউব চ্যানেল আছিল, ওইটা একটু দেখাইতে চাইছিলাম আর কি। জি। ইউটিউব একটা চ্যানেল খুলছি আমি, ওইটা আচ্ছা, একটু দেখাইতে চাইছিলাম। শেয়ার দেন। এখন তো জুমে অ্যাড হইতে পারি নাই আমি, এইটা ঠিক আচ্ছা, করে জুমে তার। অ্যাড হন, আপনি আগে জুম অ্যাপসটা হচ্ছে ইয়ে করে নেন, ডাউনলোড দিয়ে নতুন করে ইনস্টল করে নেন, দেন আপনি হচ্ছে আবার জয়েন করে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, দেলোয়ার হোসাইন ভাইয়া, আনমিউট করে কথা বলেন।
যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই লাইভটি শেয়ার করেন। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া স্ক্রিনটা একটু শেয়ার দিই। জি, শেয়ার দেন। ভাইয়া টিউবারটির এই যে এইখানে ক্রোশ চিহ্নগুলো দেওয়া, এগুলো কেন দেওয়া? প্রতিটা যেগুলো যেমন টিক মার্ক, যখন হুম ফেসবুকটা চ্যানেলের সঙ্গে লিংক করবেন তখন এটা টিক মার্ক উঠবে। যেমন হুম কমেন্ট, কমেন্ট সেকশনটা যখন ক্লিয়ার করবেন বা কমেন্ট যখন ইনাবল হবে তখন এটা হুম, টিক মার্ক উঠবে। যদি কোনো কমেন্ট পিন করেন তখন এটার সঙ্গে আমাদের চ্যানেলের কোনো সম্পর্ক নেই। তাই যেমন না? যদি কোনো কমেন্ট পিন করেন তাহলে এটা টিক মার্ক উঠবে। যে আচ্ছা কাজগুলো চ্যানেলের জন্য ওগুলো করলে, এই যে এখানে কয়টা অপশন, 2 4 6 8টা, এই 8টা কাজ চ্যানেলের মধ্যেই আছে। এগুলো করলে প্রতিটা টিক, যেটা যেটা করবেন সেটা সেটা টিক মার্ক উঠবে। ভাই লাইক দুই জায়গায় কেন আসে? এই এক জায়গায় আসে আর উপরেও এক জায়গায় আসে, দুইটা কেন? টিউব বডি না? হ্যাঁ। হ্যাঁ, টিউব বডিতে 2 জায়গাতেই আসে। ও তাই। ভাই ইনস্টল করতে বলছিল, ওইটা করছি তো কোনো সোশ্যাল এখন। মিডিয়ায় ভিডিওটা শেয়ার করছিলেন? না না, এটা মানে এমনি শুধু আমি এটা ই করছি, টিউবারটিটা শুধু নামাইছি, কিন্তু এটা তো অন্য মানে এমনি ইউটিউবে ঢুকে আমি এটা বের করছি বুঝতে দেখার জন্য যে আসলে কি কি আসে এটায়। বুঝতে পারছি। ওইটা 2 জায়গাতেই আসে। ও ঠিক আছে ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে? না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই দুলার বলছিলাম, ভালো আছেন? জি ভাইয়া, বল। আমার তো ক্লাস করা সম্ভব হয় না, সাপোর্ট ক্লাসটা মনে হয় জব করি তো, মনে করেন যে আস্তে আস্তে 7:30 বার হয়ে যায়। আমাদের সাপোর্ট ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে দেওয়া থাকে, ওখান থেকে দেখে নেবেন। ইউটিউবে থেকে দেখবো না? জি। আপনি কত নাম্বার বেছে? 16 নম্বর ব্যাচ। আচ্ছা, ফ্রিল্যান্সিং সাপোর্ট টুডে আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আমি চ্যানেলের ভিডিও দিয়ে দিছি একটা, ওই চ্যানেলেই হচ্ছে দেওয়া হয়, ওখান থেকে দেখে নিন। এটা কার চ্যানেলে, যে ইয়া ভাইয়ের কাছ থেকে আসছে যেটা, ওটা নাকি আরেক ভাইয়ের কাছ থেকে যেটা আসছেন? না, দেখেন আপনাদের 16 নাম্বার বেছে আমি লিঙ্ক দিয়ে দিছি। আপনার ইমেল থেকে, হ্যাঁ? ক্লাসটাকে 8টাতে করা যায় না? না, এটা 7টা থেকে 8টা। এই রমজান তো শুরুই হয়ে গেছে, এখন 11টা 12টার দিকে নাও। ঠিক আছে ভাই, আমি আগে শিখে নিই, না শিখলে আর প্রশ্ন করবো কি? তো শিখতে অবশ্যই সময়। ক্লাসগুলো কন্টিনিউ করেন, প্র্যাকটিস করেন প্রচুর পরিমাণ। জি। আচ্ছা, এরপর বলেন। ভাইয়া যদি জি ভাইয়া। ইউটিউব চ্যানেলে আমি মানে সিরিয়াসলি একটা চ্যানেল খুললাম, সেখানে অন্য কারোর ভিডিও যদি এখন দিলাম, পাবলিশ করলাম, তো সেটা কপিরাইট আসবে না পরে? জি জি। মানে আমি একটা চ্যানেল খুললাম, ইউটিউব চ্যানেল, সেখানে অন্য কারোর একটা ভিডিও আপলোড দিলাম, মানে এটা ই করার জন্য, মানে দেখার জন্য আসলে কিরকম হয়। আমি এখনো নিজে কোনো ভিডিও তৈরি করিনি, তো হুম। সেক্ষেত্রে কি কপিরাইট আসবে পরবর্তীতে? অন্য কারো ভিডিও দিলে কপিরাইট আসবে। ওইটা কি ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, ভিডিও ডিলিট করে দিতে হবে। আচ্ছা। আপাতত কারো না কারো ভিডিও আপনি আপলোড দেন, দিয়ে প্র্যাকটিস করেন, আসুক না, একটা চ্যানেলই তো নষ্ট হবে, আর কিছু হবে? টাকা পয়সা যাবে? না। তো এখন তো কাজ শিখতেছেন আপনি, হ্যাঁ। আপনি আর যে ডিজিটাল মার্কেটার, হুম। আপনি মার্কেটার মানেই আপনাকে সমস্যা তৈরি করতে হবে, সমাধান করতে হবে। তো হোক না নষ্ট, একটাই তো ইয়ে যাবে, চ্যানেল যাবে।
আপনি তো সেকেন্ডে সেকেন্ডে একটা করে চ্যানেল তৈরি করাই শিখতেছেন, হুম, আপনি কাজটাই শিখতেছেন তৈরি করা, তো সেখানে ভয় কিসের? ঠিক আছে। এরপর বলেন। সমস্যা যেদিন তৈরি করা শিখবেন সেদিন মনে করবেন যে আপনার স্কিল ডেভেলপ হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল, ওই যে আমি আপনাকে দেখাইছিলাম, ওই যে হলো আমার ক্রিয়েট অপশনটা আসতেছে না ইউটিউব স্টুডিওতে। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনি 16 নাম্বার ব্যাচে, তাই না? রোকসানা আপু, আপনি 16 নাম্বার ব্যাচে? জি জি ভাইয়া। আমাকে এটা বলেন যে ফরাদ ভাই কোথায় ক্লিক করে নিউ চ্যানেল ক্রিয়েট অপশনে পাইছিল? ফরাদ ভাই ওই যে সেটিংসে গেছিল, সেটিংস থেকে ওখানে হলো হচ্ছে উম অ্যাপ্রুভ করে। ম্যানেজ, মানে মূল যে অ্যাকাউন্টটা আমাদের ইউটিউব চ্যানেল, ওখানে গিয়ে হচ্ছে এড এ ম্যানেজ অ্যাকাউন্ট, ওখানটা গিয়ে ক্লিক করলে আর একটা নতুন অ্যাকাউন্ট। আপনিও এখনো যান, এখন সেইভাবে আপনিও যান। সেটিংস, হ্যাঁ আমি যে এইখান থেকে এখন যদি আমি ইয়াতে যাচ্ছি, এরপর ফরাদ ভাই কোথায় ক্লিক করছিল? হ্যাঁ দেখাচ্ছি ভাইয়া। Right. এই যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে এটা চাচ্ছে। আচ্ছা, তো আপনি আমি, ভেরিফাই চাচ্ছে। জি জি। চ্যানেলে ভিডিও আপলোড দিছেন? হ্যাঁ ভাইয়া, আপনি সেদিন বলছিলেন, আমি তারপর দুইটা ভিডিও আপলোড দিছি, আগে একটা ছিল, তিনটা ভিডিও আপলোড দিছি। একটা প্রাইভেট করানো আছে, দুটো পাবলিক করছি। এটা অটোমেটিক নেবে, কিন্তু আপনারটা নিচ্ছে না। আমি দেখাইছিলাম ভাই আপনাকে সেদিন, তো আপনি কি বললেন যে ভিডিও আপলোড দিন, আমি এবার দুইটা ভিডিও দিলাম আপলোড, কিন্তু ক্রিয়েট অপশনটা আসলে ভেরিফাই করতে বলতেছে।
আচ্ছা, আপনি এক কাজ করেন, এখানে এই যে কি জি ফোন থেকে এই কিউআর কোডটা স্ক্যান করেন, করে একটা লিঙ্ক আসবে। জি। ওখানে লিঙ্কটাতে আপনি ক্লিক করে একটা 6 সেকেন্ডের ভিডিও দিয়ে দেন। আচ্ছা, ওটা কি কিউআর কোড দিয়ে স্ক্যান করব? হ্যাঁ, কিউআর কোড দিয়ে স্ক্যান করেন। আচ্ছা, এখন অপশন আসছে ভাইয়া, একটা হচ্ছে ওপেন অপশন আসছে, আর একটা ওয়েব লিংক, কোথায় ক্লিক করব? ওপেনে ক্লিক করেন। আচ্ছা, ওপেন। আচ্ছা, গেট ওটিপি। ওটিপি তে দেন, দিয়ে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, সেটা আপনি ওটিপি ওখানে দিয়ে দেন। ফোন নাম্বারে তো ওটিপি এখনো আসে নাই। কোন জায়গায় ওটিপি দেখাচ্ছে, জিমেইল নাকি ফোন নাম্বারে? ইয়াতে ভাইয়া জিমেইলে দেখাচ্ছে। তাহলে জিমেইলে ওটিপি আসছে, জিমেইলে দেন। জিমেইলে না? আচ্ছা। এটা ভাইয়া? এখন স্ক্যান করেন। আর ফোনে যে গেট ওটিপি উঠে আছে, ওটা কি মানে চলে আসবে ওখান থেকে? কেটে দেন, দিয়ে আবার নতুন করে স্ক্যান করেন। এখন কেন জানি আবার নিচ্ছে না। কি আসতেছে? এখন আচ্ছা হ্যাঁ, এবার নিচ্ছে ভাইয়া, এবার একটা লিংক দিছে, আবার ওপেন অপশন, আচ্ছা, আর একটা আসছে শেয়ার। মানে কি কি আসছে? এখানে একটা লিংক আসছে, ওয়েব লিংক, তারপর হচ্ছে নিচে আসছে একটা ওপেন অপশন আর একটা শেয়ার অপশন। ওপেনে ক্লিক করেন তো দেখি। এখন বলতেছে আপনার বিষয়বস্তু এখন প্রস্তুত, চালিয়ে যান। আচ্ছা, আপনার মোবাইলের মধ্যে আপনার অ্যাক্সেস কোড পেতে এসএমএস এর মাধ্যমে অ্যাক্সেস কোড দিয়ে। আচ্ছা, এখানে মনে হয় ফোন নাম্বার দিতে বলতেছে। দেন। 017.
আচ্ছা, যেটা ওটিপি কোড আসছে ভাইয়া, ওটা আমি দিচ্ছি, তো ওখানে বলতেছে আপনার অ্যাক্সেস কোড দিন। কি আসছে? ফোনে একটা ওটিপি কোড আসছে, ওটা আমি দিচ্ছি, তো ওখানে বলতেছে আপনার অ্যাক্সেস কোড দিন, পিন কোড। দেন একটা কোড দিয়ে দেন তো দেখি কি হয়। আচ্ছা, লোড হচ্ছে, এবার নিছি ভাইয়া। আবার বলছে প্রদত্ত পিন কোডটি সঠিক নয়, কিন্তু ওটাই তো 2714, ওটাই। সাতাশ চোদ্দ, কিন্তু নিচ্ছে না কেন? আচ্ছা, এটা ইয়ে করেন তো দেখি, এটা স্ক্যান করেন, আগের গুলো কেটে দেন। আচ্ছা, সেম আগের মতোই অপশন আসছে ভাইয়া, ওই আগের মতোই, ওপেন, শেয়ার, আর একটা আছে ইনস্টল। ওপেনে ক্লিক করেন। এখানেও আবার ওই যে কিউআর কোড চাচ্ছে, পিসিতে যেমন আসছে না, সেম ওইটাই। কিউআর কোড আচ্ছা মানে? মানে পিসিতে যেটা দেখাচ্ছে না ভাইয়া, আমার ফোনও সেই ওটাই দেখাচ্ছে। এটাই আসছে। স্ক্যান করান তো দেখি। আপনার ওই চ্যানেলটা মনে হয় লগ ইন করা নাই ওখানে। এই এটা এই এইবার, জিমেলটা ফোনে লগ ইন আছে? জি, এই জিমেলে ভাইয়া এটাই হয়। তাহলে তো হওয়ার কথা, এই যে আমার ফোন থেকে হচ্ছে। কিন্তু আমার থেকে কেন হচ্ছে না তাহলে? আপনি এক কাজ করবেন, আগামীকাল দুপুরে অথবা রাতে সাপোর্ট ক্লাসে ফোন থেকেও জুমে যুক্ত হবেন এবং পিসি থেকেও যুক্ত হবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার আছে তো। জি বলেন। ভাই আমি স্ক্রিন শেয়ার দিই। জি দেন। ভাইয়া আমার এই চ্যানেলটা হুম, কি হয়েছে? ঠিক আছে কিনা একটু দেখ না না দেখে। মাউস প্রবলেম। হ্যাঁ, চলো। অ্যাপ্রুভে ক্লিক করেন।
এই ভিডিওগুলো কি আপনি বানাচ্ছেন? না, এটা একটা ওয়েবসাইট থেকে নিয়ে দিয়ে তারপরে কিছু এডিটিং করে দিচ্ছি। এটা কপিরাইট আছে না। আপনি ওই যে এই ভিডিওগুলো পিসি থেকে আপলোড দিয়েন না, আপনি ফোন থেকে আপলোড দিবেন। আচ্ছা। ফোন থেকে শর্ট রিলসে যাবে, আর এখানে দিলে সব ওই লং ভিডিওতে ইয়েতে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। ফোন থেকে দিবে। আর বিও তেমন একটা হচ্ছে না ভাইয়া। এসইও করেন, চ্যানেলটা একটু মানে লং ভিডিও কিছু দিয়েন, দিয়ে কন্টিনিউ হ্যাশট্যাগ ইউজ করবেন। আচ্ছা এফেক্টিভ হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন, আস্তে আস্তে গ্রো হয়ে যাবে। কিছুদিন সময় লাগবে, কেবল 4-5টা ভিডিও দিচ্ছেন তো, এখন একটা ভিডিও দিয়েই যদি সবকিছু চান একটু সময় লাগবে। আর কন্টিনিউ প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও দিতে হবে। ভিডিও দেওয়ার নিয়ম হচ্ছে 3টা। আচ্ছা, দিনে 3টা? ভিডিও গ্রো হবে, এগুলো ভিডিও গ্রো হবে, শুধু একটু সময় লাগবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এই ইউটিউবের থাম্বনেলটা ডিজাইন করা আছে, যে ডিসক্রিপশন দেন, চ্যানেলের হ্যাশট্যাগ গুলো দেন। হ্যাশট্যাগ মনে হয় এখনো দেননি। আচ্ছা ভাইয়া, আমি ওই যে কিউবিটি যেটা ইউজ করি, এটা তো 14 দিন পর্যন্ত থাকে, মানে এই ইউজ করার তারপর অন্য সাইট নেবেন না, তো প্রিমিয়াম করে নেবেন। এটা ডিলিট করে আবার আবার সাইন ইন করতে হবে। আপনি কত নাম্বার বেচে আপন বড়ুয়া ভাই? জি, আমি 11 নাম্বার বেচি। 11 নাম্বার বেচে এখন নিয়ে যদি এগুলো দেখাই দিতে হয় তাহলে তো সমস্যা। এই যে এগুলো ক্লাসেই আপনাদের দেখানো হয়েছে, এই যে কান্ট্রি সিলেক্ট করা, চ্যানেল কিওয়ার্ড দেওয়া, অ্যাডভান্স অপশনের গুলো সেট আপ করা, ফিউচারে এলিজিবলি এগুলো ফিল আপ করা, এগুলো তো এখনো কিছুই করেন। চ্যানেল হ্যাশট্যাগ গুলো বসান। আপনাদের ক্লাস শেষ আর এখনো এই এত পিছিয়ে পড়ে আছেন। একটু একটু করে সময় দেওয়া শুরু করেন। জি ভাইয়া। এগুলো একটু কন্টিনিউ দেখেন, হ্যাঁ। জি ভাইয়া, হ্যাঁ। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া এই যে সাপোর্ট ক্লাসের ইয়েগুলো লিঙ্ক গুলো এগুলো কোথায় পাওয়া যায় বলছেন যে ইউটিউব চ্যানেলে আপনার? ফ্রিল্যান্সিং সাপোর্ট টুডে। আপনি কত নাম্বার ব্যাচে? আমি 16 নাম্বার পাইছি এবার নতুন। ব্যাচের মেসেঞ্জার গ্রুপে দেখেন, আমি কয়েকদিন আগে লিঙ্ক দিয়ে দিছি, ওখানে দেখতে হবে একটু মেসেঞ্জার টেলিগ্রাম কখন ফরাদ ভাই আমি মেসেজ ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাপোর্ট টুডে এই চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।